রসায়নের এই পর্যায়ে আমরা আলোচনা করব জারক বিজারক নিয়ে। এই জারক বিজারক, জারণ বিজারণ বিষয়টা কিন্তু একটু গোলমেলে, একটাকে ধরতে গেলে আরেকটা মনে হয় হাতছাড়া হয়ে যায়। আজকে আমরা এমন একটা টপিক দেখব, আসলে সবগুলো টপিকই যে শেখানো হয় সেই সবগুলো টপিকই কোনো না কোনো একটা টেকনিক থাকে। আমি প্রতিটা ক্লাসই চেষ্টা করি যে যাতে তোমরা দেখেই চিনতে পারো, এই গতানুগতিক এই শিক্ষা ব্যবস্থা থেকে একটু বের হয়ে যাতে একটু টেকনিকের সাহায্যে কি আয়ত্ত করা যায়। কারণ এটা কিন্তু বেশি অ্যাডমিশন এই ক্ষেত্রে কিন্তু বা এমসিকিউ যখন সলভ করবে তখন কিন্তু এই টেকনিকগুলো খুবই খুবই কাজে লাগবে। হ্যাঁ, নিয়ম শিখতে হবে তোমাকে, কিন্তু নিয়মের সাথে আমাদের এমসিকিউ বা অ্যাডমিশন জগতে যখন আমরা যাব তখন কিন্তু টেকনিক কিন্তু আমাকে অবশ্যই জানতে হবে খুব দ্রুত সলভ করার জন্য। তো আমরা আজকে জারক বিজারক দেখে দেখেই বলে দিব যে এটা জারক না বিজারক। এই জিনিসগুলো আজকে আমরা এই টপিকে আলোচনা করব। তো দেখো, জারক বিজারক চেনার জন্য আমি তিনটা টপিক লিখে রাখছি। প্রথমত আমরা জারক সম্পর্কে দেখব। জারক কারা, আগে আমরা একটু জারক বিজারকটা কি। জারক মানে কি, সে ইলেকট্রন গ্রহণ করতে পারে, মানে যেসব পরমাণু বা আয়ন বা যৌগমূলকেরা ইলেকট্রন কি করতে পারে, গ্রহণ করতে পারে, তাদেরকে জারক বলা হয়। জারক মানে গ্রহণ। আর বিজারক মানে কি করবে, সে ইলেকট্রন দান করবে। যদি কোনো পরমাণু আয়ন বা এগুলো যদি ইলেকট্রন দান করতে পারে তাকে বলা হয় বিজারক। আচ্ছা, এটা গেল তার বেসিক্যালি সংজ্ঞা। এখন আমরা শিখে কি চিনার উপায়। আসো, জারক সকল অধাতু। তো এই যে আমাদের পর্যায় সারণীতে যে 118টা মৌল রয়েছে এর মধ্যে মাত্র কিন্তু 16টা অধাতু রয়েছে। 16টা থেকে 18টা অধাতু রয়েছে। তো এই মৌলগুলোই শুধু শুধু কি হবে তোমার জারক হবে। যেমন ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। এই যে পরমাণুগুলো দেখা যাচ্ছে এই পরমাণুগুলো কিন্তু দেখো একটার নামে শেষে আম নাই। ক্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, দেখো এদের নামে শেষে কোনো আম নাই। তো এই মৌলগুলো দেখা মাত্রই কোনো কথা ছাড়াই এগুলো এক একটা কি বলো, জারক। মানে এরা ইলেকট্রন গ্রহণ করতে পারে, এদের শেষ কক্ষপথে বেশি ইলেকট্রন থাকে, এরা ত্যাগ করতে পারে না, এরা ইলেকট্রন গ্রহণ করতে পারে। তাহলে অধাতু দেখা মাত্রই অধাতু, কোনো কথা নাই, জারক। চলে আসো ধাতুর আয়ন। দেখো ধাতুর আয়ন বলতে কি বোঝানো হয়েছে, দেখো Na+, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+। এই যে দেখো, যখন কোনো ধাতুর মাথার উপর কি থাকে, প্লাস থাকে, তখন তাকে বলা হয় ধাতুর আয়ন। তো যখন একটা দেখো সোডিয়াম প্লাস, মানে সোডিয়াম অলরেডি কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করে রয়েছে। প্লাস মানে একটা ইলেকট্রন সে ত্যাগ অবস্থায় আছে। এই সোডিয়ামকে তুমি যদি আবার নতুন করে একটা ইলেকট্রন দাও সঙ্গে সঙ্গে সে গ্রহণ করবে। মানে এই যে ধাতুর আয়ন আকারে থাকে তারা ইলেকট্রন ত্যাগের পরিবর্তে ইলেকট্রন গ্রহণ করতে চায়। আর আমরা জানি ইলেকট্রন গ্রহণ করলেই তাকে কি বলা হবে, জারক। তাহলে পরে এইগুলো সব যদি ধাতুর উপরে তুমি প্লাস আয়ন দেখতে পাও কোনো কথা নাই, এটা একটা জারক। চলে আসো ইক আয়ন সমূহ। ইক আয়ন বলতে কি, দেখা যায় কিছু কিছু পরমাণুর বিশেষ করে অবস্থান্তর মৌলের মধ্যে তুমি দেখবে একের অধিক জারণ সংখ্যা রয়েছে। যেরকম আয়রনের রয়েছে দুইটা, Fe2+, Fe3+। যদি কোনো পরমাণুর এরকম একাধিক জারণ সংখ্যা থাকে তাদের নিম্নতর কে বলা হয় আস আর উচ্চতরকে বলা হয় ইক। তাহলে তুমি যদি কোথাও এরকম ইক দেখতে পাও, মানে এই পরমাণুটা সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রন ত্যাগ করে আছে, তুমি চাইলেও ওকে আর ত্যাগ করাতে জোর করে পারবে না, তখন সে কি করবে, উল্টা গ্রহণ করবে। তাহলে যদি কোনো নামের উচ্চারণে ইক আসে এদেরকে কোনো কথা নাই, জারক। তাহলে এই তিনটা টপিক থেকে কিন্তু আমরা যে কোনো পরমাণু আয়ন দেখলেই বলে দিতে পারবো এটা জারক না বিজারক। প্রথমত কি, সকল অধাতু, অধাতু দেখা মাত্রই জারক। ধাতুর আয়ন, যদি কোনো ধাতুর মাত্র প্লাস দেখতে পাও জারক। ইক মানে কি, যদি একাধিক থাকে তাহলে সর্বোচ্চটা সেটাকে আমরা কি বলবো, জারক। চলে আসো এবার আমরা বিজারকের দিকে চলে যাই। বিজারকটা কি, দেখো লেখা আছে সকল ধাতু। ধাতু কি, যাদের নামে শেষে আম থাকবে। দেখো আমরা এই আয়নগুলোকে কিন্তু পরমাণু আকারে লিখবো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। দেখো এইখানে কিন্তু এটা ধাতু আকারেই আছে, ধাতুর আয়ন নয়, কারণ মাথার উপর বলছি প্লাস থাকলে তাকে আমরা আয়ন বলতে পারি। তাহলে এই যে এগুলো সবই ধাতু, তাহলে ধাতু আর তো কোনো কথাই নেই, ধাতু বিজারক। মানে কি, ধাতু ইলেকট্রন সহজেই ত্যাগ করতে পারে ইলেকট্রন, তাই কি ধাতু বিজারক। অধাতুরা চলে আসো, আমরা যে অধাতুগুলো নিয়েছিলাম এই অধাতুগুলোকে যদি খালি মাইনাস দিয়ে দিই, মাইনাস অক্সিজেন 2 মাইনাস, নাইট্রোজেন 3 মাইনাস। তো এই যে দেখো এইবার কিন্তু এগুলো অধাতু আকারে নাই, এবার অধাতুর আয়ন আকারে আছে। মানে এই অধাতুগুলো আগে থেকে ইলেকট্রন গ্রহণ করে আছে। যদি ইলেকট্রন গ্রহণ করে থাকে, এটা একটা পরমাণুর কিন্তু বিশেষ বৈশিষ্ট্য, ধাতু সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায়, কিন্তু ত্যাগ করা হয়ে গেলে সে কিন্তু আবার ইলেকট্রন গ্রহণ করতে চায়। অধাতু কিন্তু ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু এখন সে গ্রহণ করা আছে, কিন্তু যদি তুমি আবার কি করো, ইলেকট্রন চাও এখান থেকে সরাতে পারবে, মানে সে এখন ধাতুর মতো আচরণ করবে।
তাহলে পরে যদি অধাতুর আয়ন দেখতে পাও তাহলে সেগুলোকে আমরা বলতে পারি বিজারক। চলে আসবে আস আয়ন সমূহ। আমরা কিন্তু আস অলরেডি কিন্তু এখানে আলোচনা করে ফেলছি যে কোনো পরমাণু যদি একাধিক আয়ন থাকে মানে জারণ সংখ্যা থাকে তার মধ্যে যে ছোট থাকে তাকে আমরা কি বলবো? আস। আর যারা এই আস হবে তাদেরকে আমরা নিঃসন্দেহে বিজারক বলবো, কারণ সে এখন একটা ইলেকট্রন কি করতে পারবে? ত্যাগ করতে পারবে। আমরা একটা ইলেকট্রন ত্যাগ করে দেখাই, দেখো Fe3+, সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারলো। তুমি যদি একে চাও যে F- কে একটা ইলেকট্রন ত্যাগ করাবে, করে সে F এ পরিণত হবে, পারে। সোডিয়ামকে যদি তুমি চাও যে সে তুমি একটা ইলেকট্রন ত্যাগ করো, সে কিন্তু সহজেই পারবে। তাহলে যারা এই যে ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদেরকেই বলা হয় বিজারক, আর যারা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে বলা হয় জারক। তো এই যে জারক বিজারক, এখন কিন্তু তোমাকে আর খুঁজতে হবে না যে এটা জারক না এটা বিজারক, খালি দেখবা এই তিনটা টপিক যেমন এক সাইডটা মনে রাখলে কিন্তু হবে। তুমি যদি এই সাইড মনে রাখো তো এই সাইড মনে রাখার দরকার নাই, এই সাইড মনে রাখলে তো এই সাইড মনে রাখার দরকার নাই। একটা মনে রাখো, দুইটা মনে রাখলে অনেক সময় তোমাকে প্যাচ বেঁধে যেতে পারে। তো জারক বিজারক নিয়ে মনে হয় কনফিউজ যেটা ছিল এটা তোমাদের অবশ্যই দূর হয়ে যাবে। আজকে এতটুকুই, ভালো থাকো, আল্লাহ হাফেজ।